শতবর্ষী পুরনো এই বটগাছটি কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এই বটতলায় জমেছিল গ্রাম্য বাজারটি। হ্যাঁ, আমি বলছি ঐতিহ্যবাহী শিবগঞ্জ বাজারের কথা। আমরা এখন যাচ্ছি শিবগঞ্জ বাজারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আপনাদের নিয়ে যাব শিবগঞ্জ বাজারে। এই বাজারটি গফরগাঁও থেকে ভালুকা যাওয়ার যে রোডের সাথেই। প্রথমে আমরা গেলাম মাছের বাজারে। এখানে মাছের বিশাল সমারোহ। এই মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে। এখানে ছোট বড় অনেক ধরনের মাছ আছে। পাঙ্কাশ, ছোট বড় অনেক মাছই এখানে পাওয়া যায়। তেলাপিয়া, জীবিত তেলাপিয়া। বিক্রেতা তার মাছ বিক্রি করার জন্য কাস্টমারকে দেখাচ্ছে। পাবদা মাছ আর বিভিন্ন নাম না জানা অনেক মাছ, ছোট মাছ। আসলে এই মাছগুলো শিবগঞ্জ বাজারের আশেপাশ থেকে এসেছে। মাছের পরে আমরা চলে গেলাম শুটকির বাজারে। আমাদের বাঙালি, বিশেষ করে ময়মনসিংহ জেলায় শুটকি অনেক জনপ্রিয়। এটা হচ্ছে মুরগির অংশ কিছু। কচু কৃষক নিজ হাতে উৎপাদন করে নিয়ে আসেন এই বাজারে। কচুতে আছে আয়রন এবং কচু রক্তশূন্যতার কাজেও আসে। যারা রক্তশূন্যতায় ভোগেন তারা কচু খেলে রক্তশূন্যতা দূর হয়। কচুতে আছে ভিটামিন ই এবং নানা ধরনের ভিটামিন এখানে উপস্থিত আছে। কৃষকরা কচু ক্ষেত যখন করেন সেখানে লতা উৎপাদন হয়। এই লতা কৃষক বিক্রি করে কিছুটা লাভবান হন। এই লতা আমরা চিংড়ি মাছ অথবা চাপা দিয়েও খাই, শুটকি দিয়েও খাই। লাউ, পুষ্টিগুণে ঠাসা এই লাউ মেলে ভিটামিন সি, ডি, ই। এই লাউ খেলে শরীরের ওজনও কমে, শরীর ঠান্ডাও হয়। এখানে আবার কৃষকদের সবজি বাগান করার বীজ পাওয়া যায়। এখান থেকে কৃষকরা বীজ সংগ্রহ করেন এবং ওখান থেকে কৃষিক্ষেত্রে বীজ বপন করেন। সব ধরনের ফল এখানে পাওয়া যায়। কলা খুবই উপকারী। কলাতে হজম শক্তি বাড়ায়, কলায় ওজন কমায় এবং নানাবিধ কাজ করে আমাদের শরীরের জন্য। এখন চলছে মধুমাস। এই মধুমাসে অনেক ফল এই বাজারে ওঠে। এই বাজার থেকে এলাকার লোকজন কিনে নিয়ে যায়। যেমন লিচু খেলে হাড়ের শক্তি বৃদ্ধি পায়,
লিচুতে প্রচুর ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ রয়েছে। লিচুর আরও অনেক উপকারিতা আছে। তাল, গরমকালে তালের শাঁস বা বিচি শরীরের জন্য অনেক উপকারী। তালেতে রয়েছে 80% পানি, যা বিচির ভিতরে পাওয়া যায়। এতে করে পানি পিপাসা মেটায়। তালে রয়েছে এ, বি, সি এবং প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান। শনপাপড়ি, এই শনপাপড়ি বাচ্চাদের অনেক প্রিয় একটি খাবার। এছাড়াও রয়েছে বুট, বাদাম, নিমকি। বাদাম একটি সুস্বাদু মুখরোচক খাদ্য। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম। বাদাম খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। পান আমাদের দাদা দাদিদের একটি মুখরোচক খাবার। এই পান কোনো অনুষ্ঠানে না নিলে মনে হয় অনুষ্ঠানটা ভালো হয়নি। পানের সাথে সুপারি তো লাগবেই। সুপারি ছাড়া পান খাওয়া অসম্ভব, তাই এখানে সুপারিও পাওয়া যায়। এই প্রচণ্ড গরমে এই আখের রস আমাদের তৃষ্ণা মেটায়, আমাদের শরীরকে শান্ত করে, ঠান্ডা করে। এই আখের রস সকলেরই প্রিয়। আমাদের গৃহস্থালী কাজের জন্য দাবটি প্রয়োজন, এইগুলোও এই বাজারে পাওয়া যায়। গামছা, কৃষকের গামছা এবং লুঙ্গি তাদের সারা জীবনের সঙ্গী। গামছা দিয়ে কৃষক তার ঘাম মুছেন। মশারি, গ্রামে প্রচুর মশা, তাই মশারিও খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখানে বাগান করার জন্য গাছের ছোট ছোট চারা পাওয়া যায়, যা দিয়ে কৃষকরা বাগান করেন। তারপরে চলে গেলাম গরু ছাগলের হাটে। এখানে গরু এবং ছাগল একসাথে বিক্রি করা হয়, পাশাপাশি রাখা হয়, যে যার মতো করে এখান থেকে ক্রয় করে নিয়ে যান। এই হলো আমাদের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে আবার ভিডিও করার জন্য উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।